হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো যারা যারা আপকামিং সামনে পিএসসির প্রতি ভরসাটা হারিয়ে ফেলেছিলে বা অনেকে ভাবছিলে পিএসসির পরীক্ষা আদৌ হবে কি না, পিএসসি কেন এখনো ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো জারি করছে না, এরকম একাধিক প্রশ্ন তোমাদের মনে বাসা বেঁধেছিল। এবং এখন তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর কি পরীক্ষার জন্য আবার ঝাঁপাবে, এটা নিয়ে যাদের চিন্তা ভাবনা ছিল তাদের কাছে একটা কিন্তু সুখবর এটা বলতে পারো। কারণ এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো যে আসছিল না, এর পেছনে মেন কারণ ছিল হচ্ছে পিএসসির চেয়ারম্যানই ছিলেন না। আর পিএসসির চেয়ারম্যানের সিগনেচার ছাড়া কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশন ফুল ফর্ম নোটিফিকেশনে পরিণত হতে পারে না। তো স্বাভাবিকভাবে পেন্ডিং যেগুলো ছিল সেইগুলো তো কাজ চলছিল, কিন্তু নতুন নোটিফিকেশন এগুলো আমাদের আসছিলই না। এই নিয়ে শুরু হয়েছিল একটা সমস্যা, কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেল। তাই এটা হয়তো আমাদের রাজ্যের যারা পিএসসির পরীক্ষাগুলো দিতে চায়, যেমন আইডিও, যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তো এমভিআই, এই যে পরীক্ষাগুলো, ডব্লিউবিসিএস যেগুলো পিএসসি নিয়ে থাকে খোদ, সেই পরীক্ষাগুলোর এবার কিন্তু আশানুরূপ কিছু ফল পাওয়া যাবে, এটাই আমরা আশা রাখছি। এবং চিন্তা করে দেখো, কিছুদিন আগে যে পিএসসির ডেপুটেশন থেকে যারা এসেছিলেন তারাও বলেছিলেন যে যতদিন না পর্যন্ত পিএসসির চেয়ারম্যান নিযুক্ত না হয় ততদিন পর্যন্ত ওই যে নোটিফিকেশনগুলো যেগুলো পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে, বা যেগুলো ইন্ডিকেটিভগুলো রয়েছে সেগুলো ফুলফিল হতে পারছে না। তো এর জন্যই সুখবর, আমাদের চেয়ারম্যান অলরেডি নিযুক্ত হয়ে গেছে পিএসসি, যেটা লোকসভা ভবন একদম টুইট করে জানিয়ে দিয়েছেন। কি বলেছে একদম আমি এখানে দেখিয়ে দেবো কারা কারা নিযুক্ত হয়েছেন। সংবিধানের 316 নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী মাননীয় রাজ্যপাল নিম্নলিখিত নিয়োগগুলি করা হয়ে গেছে। কে কে, যে যেমন হচ্ছে শ্রী দেবল রায়, তিনি হলেন পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে তিনি নিয়োগ হলেন। আচ্ছা, বা তাকে পদাধিকার দেওয়া হলো। আচ্ছা, শ্রী দিগন্ত বাগচি, তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পেলেন। এবং শ্রীমতী বর্ণালী মুখার্জি, তিনিও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য নিলেন। এবং শ্রী দেবল রায় মহাশয়, তিনি হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে গেলেন। সুতরাং এবার থেকে আমাদের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো ছিল সেগুলো একের পর এক আসার প্রবাবিলিটি সব থেকে বেশি হয়ে গেল, এটাই মনে করছি আমরা। কারণ এতদিন চেয়ারম্যান ছিল না বলে আসেনি, তো সেটা এবার আমরা ধরে রাখতে পারি। এবার আমাদের কাছে একের পর এক ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা ফুল ফ্রেজে আমাদের সামনে আসতে চলেছে। তো কি কি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে চলো একবার দেখিয়ে দিই, এবং কোন নোটিফিকেশনটি সবার আগে আমাদের সামনে আসতে চলেছে সেটার সম্পর্কেও কিছু কথা আমি তোমাদের বলবো। তো সেশনটি সবাই একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, তারাও উপকৃত হবে। তো দেখো কি আছে আমাদের নোটিফিকেশনগুলো, আমরা একটার পর একটা দেখাচ্ছি। টোটাল আমাদের কাছে এই মুহূর্তে 5টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে। আমি এক একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেখাবো। এটা হচ্ছে আমাদের কি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 এর যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা বেরিয়েছিল হচ্ছে 23/12/2024 আমাদের ছিল এখানে। সেটা আমাদের প্রায় 3000-এর ওপরে কিন্তু সিট আমাদের ক্লার্কশিপে রয়েছে। সুতরাং এই যে ক্লার্কশিপের এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এবার হয়তো আমাদের সামনে আসতে পারে, ঠিক আছে। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, যার এক পোস্ট তৈরি হয়েছে, সেই পোস্টের সংখ্যাও বেড়েছে। যে আগে যে যতগুলো শূন্যপদ যুক্ত হয়েছিল তার থেকে বেশি হয়েছে। আমরা ডেপুটেশন যারা দিয়েছিল পিএসসিতে তাদের মুখ থেকেই শুনেছি। তো এই নোটিফিকেশনটি আমাদের ইন্ডিকেটিভটা এসেছিল হচ্ছে আমাদের কবে, এই ইন্ডিকেটিভটা এসেছিল আমাদের 27/12/2024। এইটার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা ফুলফিল হতে পারে আমাদের। এছাড়া আমাদের কি রয়েছে আমরা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভের যেটা রয়েছে 2025-এর, সেটা আমাদের সামনে আসবে। কারণ এই মুহূর্তে আমরা ফর্ম ফিল আপ করেছি 2024-এরটা, যার পরীক্ষা আমাদের 2026-এ হবে। তো এই পেন্ডিংটাও রয়েছে আমাদের 25-এর। এছাড়া আমাদের কি আছে, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা
23/12/2024 এর ইন্ডিকেটিভ বেরিয়েছিল। তো এটাও আমাদের সামনে আসার কথা রয়েছে, কারণ হচ্ছে মিসসেলিনিয়াসেরও আমাদের একাধিক সিট কিন্তু রয়েছে। এবং সবার লাস্টে আমরা যার বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যাকে আমরা বলি আইডিও। এই আইডিওরও যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটি ছিল সেই নোটিফিকেশনটাও কিন্তু আমাদের এবার আসতে চলেছে। তো কোন এই যে টোটাল 5টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমাদের হাতে এই মুহূর্তে আছে, ঠিক আছে, এই 5টা ইন্ডিকেটিভ নোটিফিকেশনের মধ্যে প্রথম যে পরীক্ষাটা হবার সম্ভাবনা রয়েছে, দেখো আমি এখনো সম্ভাবনাই বলবো, কারণ অলরেডি খবর আমরা পেয়েছি, কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি না আসবে ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ভাবে বলা যায় না। তো সেই হিসাবে তোমরা পড়াশোনা আইডিওর জন্য শুরু করে দাও, কারণ আইডিওর পরীক্ষাটা হবার সম্ভাবনা সবার আগে, ঠিক আছে। তাই আইডিওর জন্য প্রস্তুতি তোমরা শুরু করে দাও, যেমন যেমন ভাবে তোমরা নিতে চাও। আমাদের চ্যানেলেও তোমাদের নতুন প্রস্তুতি দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে। তো সেই আইডিওর যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমরা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, এবং এই পরীক্ষাটা 75 নম্বর জিকের প্রশ্ন হয় আর 25 নম্বরের হয় ম্যাথ এবং জিআই মিলিয়ে। সুতরাং একটাই পরীক্ষা হয়, কোনো মেন্স পরীক্ষা নেই, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের পরীক্ষা মাত্র একটাই হয়, এবং ডিরেক্টলি তাদেরকে জয়েন করানো হয়। তাই জিকে বেস 75 নম্বরের জিকে আর 25 নম্বরের আমাদের থাকে হচ্ছে ম্যাথ এবং জিআই মিলিয়ে টোটাল 100 নম্বরের মাত্র পরীক্ষা কিন্তু এই পরীক্ষাটা হয়। তাই যারা আইডিওর প্রস্তুতি নিচ্ছ তারা শুরু করে দাও, কারণ এটাই সবার আগে আসতে চলেছে, বাদ বাকিগুলো একের পর এক আসার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। কারণ এবার পিএসসি চেয়ারম্যান চলে এসছে, সদস্যরা জয়েন করেছেন, তো এবার এই পেন্ডিং জায়গাগুলো আশা রাখি খুব তাড়াতাড়ি মিটে যাবে। আর সামনেই আমাদের ইলেকশন, তো ইলেকশনের আগে পিএসসির কিছু না কিছু কত কথা বলবে এইটুক তো আমরা জানি, এবং দেখা যাক এরপরে আর কি কি নোটিফিকেশন আছে, কারণ এগুলো আমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমাদের হাতে রয়েছে, ঠিক আছে। যারা যারা এই নিউজগুলোকে কমপ্লিটলি জানতে চাও, ডেইলি ক্লাস আমার করতে চাও, ফ্রি ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন ফ্রি ক্লাসগুলোকে করতে চাও, তাদের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি দিয়ে রাখলাম 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে ফ্রি ক্লাস জয়েন্টের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকবে, এবং ক্লাসের শেষে পিডিএফও তোমাদের এই গ্রুপে দেওয়া থাকে। হিস্ট্রি, পলিটি এবং আদার্স বিভিন্ন সাবজেক্টের শর্টস আমি তোমাদের দিয়ে থাকি, তাই কমপ্লিট প্রিপারেশনের জন্য এইখানে জয়েন হয়ে যাও। আর আইডিও রিলেটেড যে শর্টসগুলো রয়েছে, ছোট ছোট চ্যাপ্টারগুলো, ছোট ছোট টপিকের ইম্পর্টেন্টগুলো, সেগুলো আমি কিন্তু দেওয়া শুরু করছি আজকে থেকে। তাই তোমরা এই গ্রুপে জয়েন থাকলে তোমরা কিন্তু এইগুলো সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা রাখি তোমাদের কাছে একটা গুড নিউজ আসতে চলেছে, এরকমই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার বাদবাকি হচ্ছে আমাদের সময়ের অপেক্ষা। তাই যখনই আপডেট আসবে, যখনই নতুন অ্যানাউন্সমেন্ট হবে, অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো, কোনো চিন্তা করার দরকার নেই। কিন্তু যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে দাও, যাতে নতুন অ্যানাউন্সমেন্টের কোনো শো করলেই তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে, ঠিক আছে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই গ্রুপটাতে জয়েন করে থাকো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।